এই দুটো ফিঙ্গার তো থাম্ব ফিঙ্গারটা তো একসাথে দিতে হয়, সেটাও কোনোদিন দিতে পারতো না। আমি ওই সময়টা প্রচন্ড প্যানিক করতাম। এই 10 বছরে প্রথমবার স্যার বায়োমেট্রিক দিয়েছে সাকসেসফুলি। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপি কি বৃথা নয়? পরশুদিনকে আয়ুষ্মানের পাসপোর্ট রিনিউয়াল ছিল। তো ও এই 10 বছরে প্রথমবার স্যার বায়োমেট্রিক দিয়েছে সাকসেসফুলি। খুব ভালো। স্যার আমি ওখানে দাঁড়িয়ে নিজের ভুলটা বুঝতে পারলাম যখনই না, এই দুটো ফিঙ্গার তো থাম্ব ফিঙ্গারটা তো একসাথে দিতে হয়, সেটাও কোনোদিন দিতে পারতো না। আমি ওই সময়টা প্রচন্ড প্যানিক করতাম। আর ওকে না প্রেস করতাম আঙুলটা। হ্যাঁ, আঙুলটা প্রেস করতাম, ও ভয় পেয়ে যেত, ও দিতে চাইতো না, হাত সরিয়ে নিত। ওই ভুলটা এবার করলাম না, সাকসেসফুলি দিয়েছে, হেসে ছবি তুলেছে ক্যামেরার দিকে তাকিয়ে। স্যার বেশি সময় নেবো না, অনেক কিছু আছে মানে বলতে ইচ্ছা করছে, কিন্তু আরেকটু হোক তারপরে শেয়ার। ঠিক আছে, আপনি আরেকটু বলে নিন, কোনো অসুবিধা নেই। স্যার বলবো, বলুন। আমাদের হঠাৎ ইন্ডিয়া আসতে হয়েছে স্যার, একটা ভিসার প্রবলেমের জন্য ইন্ডিয়া আসতে আপনি হয়েছে। কোথায় থাকতেন? স্যার আমি সৌদিতে থাকি। ওকে। এখন 1 সপ্তাহ হয়েছে আমি ইন্ডিয়াতে এসেছি। আহ আয়ুষ্মানের জন্য আলাদা করে একটা খাবার আমি তৈরি করতাম, সব সব ধরনের সিরিয়াল মিক্স করে আনতাম, ওটাই ওকে খাওয়াতাম। কারণ ও ফ্লাইট থেকে যে খাবার প্রোভাইড করে সেটাও মুখেই তুলতো না, মানে মুখে দিতাম, থু থু করে ফেলে দিত। তারপর তারপর আমরা লাউঞ্জে যেতাম, সেটা তো অনেক দূরের কথা, সেটা তো বসতোই না কোনো এক জায়গায়। এবার এয়ারপোর্টে গিয়ে ও লাউঞ্জে খেয়েছে। ফ্লাইটের থেকে যে খাবার প্রোভাইড করা হয়েছে, সেই ফ্লাইটটা তখন টার্বুলেন্সে ছিল, তখন সেও খাবারটা খেয়েছে। নেমেছে, ইমিগ্রেশন যখন হয়েছে তখন ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলেছে। মানে স্যার এটা 10 বছরে প্রথমবার হয়েছে, মানে আমি জানি না কি করে হলো। আপনি যেমন বলে দিয়েছেন আমি তেমন ভাবে চলেছি। আর স্যার ওই যেটা বলছিলাম না, ব্লক মানে আমাদের মনে না খুব প্যানিক, প্যানিকটা সরিয়ে দিতেই দেখলাম সবকিছু ইজি হয়ে যায়। আর আমাদের আমাদের স্ট্রেসটা না অটোমেটিক্যালি, আমরা ভাবি যে বাচ্চা হয়তো বুঝছে না, বাচ্চা সব থেকে বেশি বোঝে। আমরা ধরুন মানে ও আগে ওই এখনো করছে সেটা, ন্যাপকিন পাকাচ্ছে, আমি ভাবছি 10টা লোক দেখছে কি ভাবছি। এবার অটোমেটিক্যালি কলকাতায় নেমে রাত্রি 12টা ছিল, আমি জানি ও যেরম ভাবে ওকে বাড়িতে শিখিয়েছি ও ডাকাবে না। আমি ওটা ওর হাতে দিয়ে ওর সাথে একটা আলাদা করে বন্ধুত্ব করলাম, জাস্ট ঘুম থেকে উঠেছিল, ফ্লাইটে ঘুমাচ্ছিল, যে এই বন্ধুত্বটা করলে হয়তো করবে। আমি ওর সাথে ও করছে, আমি মিররিং করছি, 10টা লোক দেখছে। এই জীবনে প্রথমবার আমার মধ্যে কোনো রকম কোনো রিয়াকশন হলো না, দেখছে দেখছে। আমার তো ভালো লাগছে জিনিসটা করতে, আয়ুষ্মানের কেমন লাগছে আমি জানি না। আমার শুনে এতটা ভালো লাগছে আমি বলতে পারবো না। এর আগে আপনি মানবেন যে কোনো একটা সেশনে আমি দেখতে পাচ্ছি যে আপনার বাচ্চা এসে আপনাকে বিরক্ত করলো, দুঘা বসিয়ে দিলেন। জায়গাটা হচ্ছে যে ওই স্টেট থেকে আপনি কত দূরে এসেছেন দেখে খুব ভালো লাগছে। এখন মারার বকার তো কোনো প্রশ্নই নেই, ওই জায়গাটা থেকেই আমরা চলে এসেছি। আর খুব ভালো লাগছে স্যার, ওর সাথে মিশছি, ও যা করতে চাইছে ওর সাথে আমরাও করছি, খুব ভালো লাগছে। কি রেজাল্ট আসবে অত ভাবছি না। এই যে স্টেটটা না, যে মাত্র আপনি এই স্টেটে যাচ্ছেন, বেসিক্যালি আউটকাম আপনার কাছে এমনি আসবে, তার অ্যাসুরেন্স চলে আসছে। আর যেই মাত্র ওই স্টেটে আপনি লকড হয়ে বসে থাকবেন, আমার ক্ষমতা নেই আপনাকে রেজাল্ট দেওয়ার, এটা আপনাকে বলছি না, এটা বাকিদের বলছি। কথাটা হচ্ছে এখনো অনেকে ওই স্টেটটায় লকড হয়ে বসে আছেন। আমি কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না আপনি নিজেকে ওখান থেকে সরাচ্ছেন। আয়ুষ্মানের মা আজকে, মা একবার আনমিউট করুন। স্যার আজকে নায়ব ম্যামের কাছে ক্লাস ছিল, নায়ব ম্যাম হাসছেন যে আপনি কি করে ওর সাথে খেলছেন, আমি হেসে হেসে মরে যাচ্ছি। মা, আমার দেখে এতটা ভালো লাগছে বলতে পারবো না, মা। আমি স্যার এখানে ক্লাস করতে বসেছি তো কারোর কাছে যাচ্ছে না, এসে এসে আমার কাছে আসছে খালি। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটা সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান,
আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।